নমস্কার, আজকে আমরা বানাচ্ছি নানপুরি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, এটা 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চামচ বেকিং সোডা, অবশ্যই 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। এবার দইয়ের সঙ্গে এই বাকি জিনিসগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা যখন এরকমভাবে ওপরের দিকে ফেপে উঠে আসবে তখন এই সময় আমরা দিয়ে দেব 2 কাপ ময়দা। এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার সমস্ত মিশ্রণটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য জলও অ্যাড করতে পারেন। এইভাবে ভালো করে মাখতে মাখতে দেখবেন মণ্ডটি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। 15-20 মিনিট ধরে আমরা এটাকে ভালো করে মেখে নিয়েছি। এটাকে এবার আমরা একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। মিনিট 15-20 হয়ে গেছে। এবার আমরা উপর থেকে ভেজা কাপড়টা ছড়িয়ে নিলাম। এবার এটাকে আবার ভালো করে কিছুক্ষণ মেখে নিচ্ছি। এইভাবে লেচি কেটে নিচ্ছি। আমরা একটু ছোট ছোট পছন্দ করি তাই ছোট ছোট করছি, আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে লেচি করে নেবেন। এইভাবে সামান্য তেল দিয়ে আস্তে আস্তে করে লুচির মতো করে একটু বেলে নিতে হবে এগুলোকে। দেখুন এই রকম সাইজের আমরা বেলে নিয়েছি। এবার এইগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। লুচির মতো ফুলে উঠবে, দেখুন কি সুন্দর হয়ে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি করে ফেললাম নরম তুলতুলে নানপুরি। দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলবেন। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবং গরম গরম নানপুরি আপনারা কষা মাংসের সঙ্গে, চানা মশলার সঙ্গে বা যে কোনো সবজির সঙ্গে খুব আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবেন। নমস্কার।